ইতিমধ্যে নোডালে দুটি ক্লাস করেছি। সেখানে আমাদের প্রথম যে ক্লাসটা ছিল নোডালের পরিচিতি ছিল। সে নোডালে আমরা কীভাবে পয়েন্ট ধরবো, পয়েন্ট কটা ধরতে হবে এবং কীভাবে পয়েন্ট ধরলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে, এবং সাথে যেটা ছিল সেটা ছিল আমাদের নোডাল কীভাবে আমরা এটা সলভ করতে পারি। তো আমাদের নোডাল করতে সাধারণত আমাদের যেটা লাগে সেটা হচ্ছিল আমাদের প্রথমেই ওহমস ল ছিল, এবং দ্বিতীয় যেটা ছিল সেটা হচ্ছে আমাদের কেসিএল ছিল। ওহমস লতে যেটা ছিল সেটা ছিল আমাদের এই বেসিক যে সংজ্ঞা ছিল ওহমস ল এর, যে ভোল্টেজের পার্থক্য, বাকি ছিল আমাদের রেজিস্ট্যান্স ছিল। এবং কেসিএল যেটা ছিল সেটা ছিল আমাদের কি আগত কারেন্ট সমান কি ছিল নির্গত কারেন্ট। এই দুটো ল ইউজ করে আমরা কি করেছিলাম, যে নোডালটা কীভাবে আমাদের সলভ করা যায় সেটা চেষ্টা করেছিলাম। কিন্তু আজকে আমরা দেখব এটা মানে শর্টকাট মেথড দিয়ে খুব সহজে আমরা যেন করতে পারি। আসুন আমরা চেষ্টা করি। আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সবচেয়ে কম সংখ্যক নোড নিতে হবে। আমাদের এখানে কোশ্চেনে যেটা বলা হয়েছে যে এখানকার এই শাখাটা হচ্ছে আমাদের আই নির্ণয় করতে বলছে, কারেন্টটা নির্ণয় করতে বলছে। তো আমাদের প্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে কয়টা নোড ধরলে এটা আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তো আমি বলেছিলাম যে আমরা সবচেয়ে কম সংখ্যক নোড নিলে আমাদের তখন আমাদের নোড আউট করাটা সুবিধা হবে। যদি আমি এখানে একটা নোড নেই, ধরলাম এখানে V1 ধরলাম, একটা নোড নিলাম। এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি অ্যাপ্লাইং KCL at node V1, অর্থাৎ আমরা V1 নোডে আমরা কি করবো, একটা KCL ইউজ করবো। কিন্তু আমরা শর্টকাট মেথড ইউজ করার ক্ষেত্রে আমরা কি এত বিস্তারিত কিছু লিখবো না, আমরা সরাসরি করবো। এটা কীভাবে করা যায়, প্রথমে আমরা এই V1টা নেব এবং এর আশেপাশে যতগুলো রেজিস্ট্যান্স আছে সবগুলো আমরা কী লিখবো, ইনভার্স আকারে লিখবো। অর্থাৎ এই যে আমাদের নোডটা আছে, এই নোটের এই পাশে যে শাখাটা আছে, এই শাখাটায় যেসব রেজিস্ট্যান্স আছে সবগুলো আমরা কী করবো, ইনভার্স আকারে লিখবো। অর্থাৎ কি ওই শাখায় যতগুলো রেজিস্ট্যান্স আছে সবগুলো যদি সিরিজে থাকে তাহলে সিরিজে লিখবো। যেমন কি আছে 3 এবং 2, এটা আমরা কিসে আছে, সিরিজে আছে, যোগ করে দিলাম। এই শাখার শেষ হয়ে গেল, আবার এই শাখা দেয়। এই শাখার ক্ষেত্রে আমাদের কি আছে, 2 আছে এবং এটা আমি ইনভার্স আকারে লিখছি। এবং এই শাখাতে আমাদের কি আছে, এটাতে 2 আছে এবং এটাকে ইনভার্স আকারে লিখেছি। তা আমাদের প্রথম কাজ হচ্ছে যে নোডটা নেব ওই নোডের আশেপাশে যতগুলো রেজিস্ট্যান্স থাকবে সবগুলো আমরা কি লিখবো, ইনভার্স আকারে লিখবো। এবং আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ওই শাখাতে কোনো কারেন্ট সোর্স না থাকে। কারেন্ট সোর্স থাকলে আমাদের এটা অলরেডি নেওয়া হয়ে যায়। এটা আমরা পরে একটা ম্যাথ দিয়ে বুঝিয়ে দেবো। তাহলে আমরা এটুকু করি। এখন দেখি এই নোডে আমাদের কী কী কারেন্ট আসছে, অর্থাৎ কোন ভোল্টেজের কারণে কী কারেন্ট আসছে সেটা আমরা পরিমাপ করার চেষ্টা করি। এখানে যে আমাদের শাখাটা আছে এই শাখাটা 4 ভোল্ট এবং কি 2 ভোল্ট, এই 2 ভোল্টের এই দুইটার জন্য, এই দুই সোর্সের জন্য আমাদের একটা কারেন্ট এখানে আসতেছে। অর্থাৎ যে কারেন্ট এখানে আসবে সেটা হচ্ছে আমাদের কীভাবে পজিটিভ কারেন্ট হবে। তাহলে আমার কারেন্টটা দিয়ে কত হয়, আমাদের এখানে ভোল্টেজ আছে কত, 4 + 2, দুইটা একই দিকে নিয়েছি এবং কি দুইটাই ছিল পজিটিভ নিয়েছি। এবং রেজিস্ট্যান্স ছিল কি আমাদের 2 + কত 3 ছিল। এখন দেখবো আমরা এই নোডে আবার এখান থেকে একটা কারেন্ট আসছে 4 ভোল্টের কারণে। তাহলে এখানে কারেন্টটা কত হতে পারে, ভোল্টেজ বা রেজিস্ট্যান্স কত আছে আমাদের 2। তাহলে আমি আবার এটা রিপিট করি। আমরা যখন যে নোডে ভোল্টেজটা বের করব সেই নোডটাকে নেব এবং ওই নোডের আশেপাশে যতগুলো রেজিস্ট্যান্স থাকবে আমাদের সবগুলো আমরা কী করবো, ইনভার্স আকারে নেওয়ার চেষ্টা করব। এবং যে শাখায় আমাদের একাধিক রেজিস্ট্যান্স থাকবে সেই শাখায় রেজিস্ট্যান্স আমরা কী করবো, যোগ করে দেবো। তাহলে এই ছিল আমাদের কি ভোল্টেজ যে নোডে যে আমাদের কীভাবে করতে হয়। এখন দেখবো আমরা যে ওই নোডে আমাদের আগত কী কী কারেন্ট আসতেছে। যদি এখানে কোনো কারেন্ট সোর্স থাকতো তাহলে সেখানে কারেন্ট আমরা কী হতো, এখানে হয় যোগ হতো বা তাকে বিয়োগ হতো। এটা কী অনুসারে, নোডে আমাদের আগত কারেন্ট হচ্ছে যোগ হতো আর নির্গত কারেন্ট হচ্ছে কি বিয়োগ হতো। যেহেতু কি এই 4 ভোল্ট এবং এই 2 ভোল্ট দুইটি আমাদের কি এই নোডের দিকে আসতেছে, তাহলে এই আমরা কি নিয়েছি, যোগ নিয়েছি। অর্থাৎ এই 4 ভোল্ট এবং 2 ভোল্ট দুটো যোগ করে রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করেছি। তাহলে এই ছিল আমাদের প্রথম শাখার জন্য কারেন্ট। এবং এই শাখার ক্ষেত্রে আমরা দেখতেছি যে 4 ভোল্ট এটা কি আমাদের বিয়নের দিকে আসতেছে, তাহলে এই জন্য আমরা কি এখানে যোগ নিয়েছি, অর্থাৎ পজিটিভ নিয়েছি। এবং এটা কারেন্টটা কত হবে, 4 বা কত 2। এখন আমরা সহজে কি এখান থেকে বিয়নটা বের করতে পারবো। তাহলে আমাদের বিয়নটা কত হবে, এখানে কত ছিল আগে, আমরা বিয়নটা যদি লিখি 1/5 যোগ এটা কত হচ্ছে 1/2, 1/2 এটা কত আসবে 6/5 প্লাস কত 2। তো ফাইনালি আমাদের বিয়ন যেটা আসবে সেটা হচ্ছে আমাদের 2.67 ভোল্ট, 2.67 ভোল্ট।
আমরা এটা ইজিলি ক্যালকুলেট করতে পারবো, অর্থাৎ পুরোটার সাথে যদি আমরা কী করি, এই পুরোটা যদি ভাগ করে দিই আমরা 2.67 আসবে। তো মূলত আমার অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে আমাদের কি এই আইটা বের করতে বলছে, অর্থাৎ এই শাখাটা আছে না, এই শাখাটা আমাদের কি বের করতে বলছে, আই বের করতে বলছে। তো আমাদের কোশ্চেনে যেটা চেয়েছে সেটা হচ্ছে এই এখানকার এই শাখাটা কারেন্ট বের করতে বলছে। তো আমরা কারেন্টটা কীভাবে বের করবো, তো এখানে যেহেতু আমাদের কারেন্টের ডিরেকশনটা কোন দিকে দেওয়া আছে, এখান থেকে শুরু করে এভাবে দেওয়া আছে, অর্থাৎ কি এখান থেকে শুরু করে এদিকে আমরা আসছে যে কারেন্টটা, আমরা এখানে ভোল্টেজ কত পেয়েছি, 2.67 ভোল্ট। অর্থাৎ আমরা যদি এখানে যেটা কেবিএল ফেলাই, সেখান থেকে আমরা কী পাবো, আয়ের মান পাবো। এটা কীভাবে ইউজ করতে পারি আমরা কেবিএলটা, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা এই পয়েন্টটা নেই, প্লাস পয়েন্টটা নেই, তো এখান থেকে আমরা কি 2 ভোল্টের ক্ষেত্রে কী পাচ্ছি, এখানে প্লাস পাচ্ছি, এবং এখানে এসে আমার কী হবে, মাইনাস হবে। তো আমরা জানি যে কোনো একটা পয়েন্টের ক্ষেত্রে আমরা কীভাবে ইউজ করতে পারি, যেটা প্লাস কত হয়, প্লাস কোনো ভোল্টেজ দিলাম, V1 দিলাম, তাই এটা কীভাবে আমরা এক্সপ্রেস করতে পারি, এটা হবে আমার হবে পজিটিভ, তারপর নেগেটিভ, তারপরে ফাইনালি কীভাবে আমাদের গ্রাউন্ড এরকম থাকবে। অর্থাৎ আমাদের প্রথমে কী আছে, পজিটিভ আছে, এবং পরে কী আছে, নেগেটিভ আছে। তো এই ক্ষেত্রে আমরা যদি ধরি আমরা যে প্রথম পয়েন্টটা নিয়েছি এটাতে পজিটিভ পয়েন্ট, এবং একটা গ্যাপ দিয়ে পরেরটা নিয়েছি, এটা কি পজিটিভ, এবং এই পয়েন্টে আমরা যখন আসবো তখন কী হবে, একটা গ্যাপ দিয়ে পরেরটা আসবে, তখন কী হবে, নেগেটিভ হবে। অর্থাৎ আমরা যেটাকে কেবিএল ইউজ করি তাহলে কী হবে, যেটা 4 মাইনাস 2 4 প্লাস 2 মাইনাস কত 2.67, এবং ফাইনালি আমাদের যে যতগুলো রেজিস্ট্যান্স সবগুলো কী হবে, ভাগ হবে 2 প্লাস কত 3। অর্থাৎ এই ছিল আমাদের কি ফাইনালি যেটা ছিল আমাদের কেবিএল ইউজ করে। অর্থাৎ এই আই যদি আমরা গিয়ারের সাথে গুণ করে দিই তাহলে এখানে একটা ভোল্টেজ পাবো, আর সবগুলো ভোল্টেজ মিলে আমরা কি একটা কেবিএল পাই। তাহলে আমি আবার ক্লিয়ার করে নিচ্ছি, এখানে আমাদের যে কেবিএল ফালানোর ক্ষেত্রে কী করবো, যে পয়েন্টটা নেব, পরের ক্ষেত্রে আমরা কী করবো, একটা গ্যাপ দিয়ে পরেরটা নেব, এবং সে পরের ক্ষেত্রে আমরা তাই করবো, একটা গ্যাপ দিয়ে পরেরটা নেবো। যেখানে আমরা একটা ভোল্টেজ পাইছি কত, V1, তো V1টাকে আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারি, অর্থাৎ প্রকাশ করতে পারি। প্রথমে আছে পজিটিভ, পরে আছে নেগেটিভ। যেহেতু আমরা কী করেছি, একটা গ্যাপ দিয়ে পরেরটা নিচ্ছি, তাহলে আমাদের প্রথমে ছিল পজিটিভ, এই যে পজিটিভ ছিল, পরে নেগেটিভ নিয়েছি। তাহলে এই ক্ষেত্রে আমরা কারেন্টটা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কত, 0.67। এটা আছে আমাদের অ্যান্সার।